বিসমিল্লাহির রহমানির রহিম। সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে যে আমাদের বাংলাদেশ সহ অন্যান্য দেশে যে শিক্ষাক্ষেত্রে যে প্রভাব পড়েছে, তার জন্য আমাদের দেশের শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি একটা সিস্টেম চালু করেছিল যে অনলাইনে ছাত্রদের পড়াশোনার জন্য। তার ব্যতিক্রম আমরা নয়, আমরা সাপমারি অগ্রদূত একাডেমির পক্ষ থেকে যে আমাদের অনলাইন ক্লাস পদ্ধতি চালু করা হয়েছে। আমি সাপমারি অগ্রদূত একাডেমির একজন সহকারী শিক্ষক গণিত বিভাগের। আজ আমি যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হলো মুনাফার যে অনুশীলন 2.1। আমরা মুনাফা তোমরা অবশ্যই মুনাফা সম্পর্কে অনেকে জানো যে মুনাফা জিনিসটা হলো আসলেও যে লাভ, আমরা যেটা বাস্তব ক্ষেত্রে বলে থাকি যে লাভ। এখন আমাদের এখন ক্ষতি, এই অধ্যায়ে ক্ষতি এবং লাভ সম্পর্কে একটু বলি যে কোন ক্ষেত্রে ক্ষতি হবে বা কোন ক্ষেত্রে লাভ হবে। এখন লাভের ক্ষেত্রে লাভ সমান যদি ক্রয় মূল্যের অপেক্ষায় বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্যের অপেক্ষায় যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সেটা কি হবে? লাভ হবে। আমরা তাহলে কি করতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এবং ক্ষতির ক্ষেত্রে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। এখন এর দিয়ে আমরা যা নিয়ে আলোচনা করব তার বিষয়বস্তু হলো মুনাফা। এখন আমাদের মুনাফা সমান একটা সূত্র আছে যেটা আমাদের যে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে কাজে দিবে, সেটা হলো মুনাফা সমান সূত্র মুনাফা সমান আসল গুণ সময় গুণ মুনাফার হার। মুনাফার হার এটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি যে অর্থাৎ আই সমান PNR। এখানে মুনাফা সমান হলো আই, আসল বা মূলধন সমান পি, সময় এন, এবং মুনাফার হার সমান আর। আমাদের এই সম্পর্কে একটু জেনে রাখতে হবে যে মুনাফাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আসলকে কি দ্বারা প্রকাশ করা হয়, সময়কে কি দ্বারা প্রকাশ করা হয়, আর মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয়।
আচ্ছা, এখন দেখো, এই আমরা যা দেখলাম তার উপর ভিত্তি করে একটা অঙ্ক, যে 2.1 অনুশীলনের যে 18 পৃষ্ঠার 4 নম্বর অঙ্কটা দেখতে পারো, যে বলা হয়েছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখন চাইছে মুনাফা, আমাদের ডাকটা লেখা আছে যে বার্ষিক শতকরা মুনাফা, বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখন আমাদের এখানে দেখতে হবে যে কোন জিনিসটা আমাদের চাইছে। এখানে আমাদের চাওয়া হয়েছে যে মুনাফা কত, যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত হবে। এখন আমাদের প্রথমে লিখতে হবে যে এখানে কোন জিনিসগুলো দেওয়া আছে সেগুলো আমাদের লিখতে হবে। আমরা সাইডে লিখে দিতে পারি, এখানে দেওয়া আছে মুনাফার হার। মুনাফার হার দেওয়া আছে, মুনাফার হারকে আমরা আর দ্বারা প্রকাশ করি। আর সমান হলো 10.50%। আমরা পার্সেন্টকে তুলে দেওয়ার জন্য 100 দ্বারা ভাগ করতে পারি। এখানে আসল বা মূলধন দেওয়া আছে, আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করি, প্রিন্সিপাল, যে 2000 টাকা। এবং সময় দেওয়া আছে 5 বছর। সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি, এন সমান হলো 5 বছর। আমাদের চাওয়া হয়েছে যে মুনাফা কত। এখন আমরা জানি মুনাফা আই সমান ওয়াট। এখন আমরা আগেই পরে নিয়েছি যে আমরা মুনাফা সমান একটা সূত্র জানি, মুনাফা সমান হলো আই সমান পি এন আর। আমরা সেই সূত্রটা এখন ফেলে দেখতে পারি। আমরা জানি আই সমান পি এন আর। এখানে আমাদের পি এর মান দেওয়া আছে, পি এর মান আছে 2000 টাকা। 2000 গুণ এন সমান 5 বছর গুণ আর সমান দেওয়া আছে আমাদের 10.05 গুণ 100। আমরা এখন ক্যালকুলেশন করি। উপরে 2 শূন্য আর নিচে 2 শূন্য কাটা। এখন 5-20 এখন এগুলো গুণ করি, আমরা গুণ করি। 5-20 কত? 100। 100 গুণ 10, এখানে রাফ করে নিতে পারো। 100 গুণ 10.50, শূন্য 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 শূন্য, শূন্য 5 শূন্য 5 শূন্য শূন্য থেকে 1, 2 ঘর আগে দশমিক, 2 ঘর আগে দশমিক, অর্থাৎ 1050 টাকা। আমরা রাত থেকে দেখতে পারি
যে আমাদের যে মুনাফাটা চাইছিল সেটা নামছে 1050 টাকা। আমাদের চাওয়া হয়েছিল যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকা আর 5 বছরের মুনাফা কত হবে। আমরা অঙ্ক করে ক্যালকুলেশন করে তার নামেইছি কত 1050 টাকা, যে আমাদের নির্ণয় মুনাফা। আমরা এটাই লিখতে পারি নির্ণয় মুনাফা। মুনাফা 1050 টাকা। খুবই সহজ। আমরা সূত্র যদি আমাদের সূত্র জানা থাকে তাহলে অঙ্ক করতে কিন্তু খুব সহজ। আমরা এভাবে অঙ্ক করব। আচ্ছা, পর আরেকটা অঙ্ক দেখো তোমরা। যে এই নিয়মেই আরেকটা অঙ্ক দেখি আমরা, যে বলা হয়েছে 6 নাম্বারটা, অনুশীলন 6 নাম্বার। বার্ষিক লেখা হয়েছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা কত হলে $13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হবে। এখানে দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে, আমাদের চাওয়া হয়েছে কি বার্ষিক শতকরা মুনাফা কত হলে, যে 13,000 টাকার 5 বছরের মুনাফা আসল 18,850 টাকা হবে। এখন এখানে দেওয়া আছে সমাধান, দেওয়া আছে যে আসল আয় সমান 13,000 টাকা, সময় n সমান 5 বছর, এবং মুনাফার হার মুনাফা আসল মুনাফা আসল 18,050 টাকা। আমরা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করতে পারি। আমরা মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করি। এখন এখান থেকে আমরা যে আমাদের মুনাফা আসল দেওয়া আছে এবং আসল দেওয়া আছে, আমরা মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই আমরা কি পাই, আমরা মুনাফা পাই। আমরা মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা কি পারবো, যে মুনাফা পারবো। তাহলে আমরা আমাদের সূত্র সাহায্যে লিখতে পারি যে মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। এটা সূত্র, মুনাফা আসলের সূত্র। মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। এখন আমাদের বের করতে হবে মুনাফা। তাহলে আমরা মুনাফা এক পাশে রাখি। মুনাফা সমান মুনাফা আসল এখানে আসলে এই পাশে আসছিল যোগে, মুনাফার সাথে যোগে আসছিল, এই পাশে আসলে কি হবে, বিয়োগ হবে। বিয়োগ
আসল, অর্থাৎ মুনাফা আসল দেওয়া আছে 18,850 বিয়োগ আসল দেওয়া আছে 13,000 টাকা। এখানে আমরা বিয়োগ করলে, বিয়োগ এখানে করে নাও, 18,850 বিয়োগ 13,000 টাকা, 0 5, 8 থেকে 0 গেলে 8, 8 থেকে 3 গেলে 5, অর্থাৎ 5,850 টাকা। আমাদের মুনাফা বের হয়েছে 5,850 টাকা। এখন আমার ডাকে চাইছে যে বার্ষিক শতকরা কত মুনাফায়। এখন আমরা জানি আই সমান পি এন আর। এখানে বার্ষিক শতকরা মুনাফা আমরা আর দ্বারা বুঝি, তাহলে আর কে আমরা এক পাশে রাখি, আই বাঘ কিসের জন্য, এখানে আর এর সাথে পি এবং এন কিসে আছে, গুণে আছে। তাহলে আমরা যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে এগুলা কি হবে, এগুলা বাগে যাবে। এখন আই সমান, আই মানে মুনাফা দেওয়া আছে 5,850 টাকা। আসল কত, 13,000 টাকা। এন আছে কত বছর, 5 বছর। আমরা এখন কাটাকাটি করি, 1 0 1 0 কাটা, 5 দিয়ে এটার ভাগ করলে 5 থেকে 5, 1 35, 117, 117 13 দিয়ে, আমরা 13 দিয়ে দেখি, নয় বার যে 13 দিয়ে কাটলাম, এটা 100, এটা কাটলে 9, অর্থাৎ 9/100। আমরা যদি এটা পার্সেন্টে করতে যাই তাহলে এই ভাগে 100 আমরা এখানে তুলে দিতে পারি পার্সেন্টে করতে গেলে, অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি 9/100 ভাগ গুণ 100%। এখানে 100 কাটা দিলে 9% পাই। এটাই আমাদের চাইছে কি, শতকরা মুনাফা। আমরা শতকরা মুনাফা পাইছি, নির্ণয় মুনাফার হার 9%। আজকের মতো আমাদের ক্লাস এইটুকুই। তোমরা যদি অগ্রদূত একাডেমির সব অনলাইন ক্লাস পেতে চাও তাহলে ইউটিউব চ্যানেলে স্বপন খান বিএসসি এই চ্যানেল লিখে সার্চ দিবে। সবাইকে ধন্যবাদ।